সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম হারাম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকে হারাম করেছে। জুলুম কি, হত্যা কি, হত্যা কখন জায়েজ, এই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। জুলুম এটা আরবি শব্দ। জুলুম শব্দের বাংলা অর্থ হলো নির্যাতন বা অবিচার। সাধারণ অর্থে জুলুম বলা হয় কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক বা যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করার নাম হচ্ছে জুলুম। জুলুম শুধুমাত্র শারীরিক হয় এরকম না, মানসিকভাবেও জুলুম আছে, আর্থিকভাবেও জুলুম আছে। যে কোনো পন্থায় অবিচার করার নামই হচ্ছে জুলুম। কাউকে অন্যায়ভাবে আঘাত করা জুলুম, কাউকে অন্যায়ভাবে মানসিক কষ্ট দেওয়া জুলুম, কারো অর্থ অন্যায়ভাবে ভোগ করা, অন্যায়ভাবে জোর জবরদস্ত করা, সেটাও জুলুম, সেটাও জুলুম। তাহলে আমরা জুলুম কি সেটা বুঝেছি। জুলুম যে শুধু শারীরিকভাবে হবে এরকম না, এটা একটা ব্যাপক, সব জায়গায় জুলুম রয়েছে। এমনকি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের মধ্যেও জুলুম রয়েছে। আল্লাহ যেখানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করতে বলেছে সেখানে ব্যবহার করা, এটা হচ্ছে হক আদায় করা, এটা হচ্ছে ইনসাফ। যেখানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ইউজ না করতে বলেছে সেখানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ইউজ করা, এটা হচ্ছে জুলুম। একটা শব্দ হচ্ছে ইনসাফ, আদম, আর একটা হচ্ছে জুলুম। জুলুম এটা আল্লাহ নিজের জন্য পর্যন্ত হারাম করেছে, নিজের জন্য পর্যন্ত আল্লাহ এটা হারাম করেছে। সম্মানিত হাজরিন, এই জুলুমের ভয়াবহতা কি? জুলুমের ব্যাপারে আল্লাহ আমাদেরকে খুব বেশি সতর্ক করেছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই জুলুম শব্দ এটি 130 বারের অধিক উল্লেখ করেছেন। কয় বারের অধিক? 130 বারের অধিক উল্লেখ করেছেন। আর সরাসরি জালিমের শাস্তি ও নিন্দা জানিয়েছেন কোরআনে কারিমের প্রায় 70 জায়গায়। জালেম এবং জুলুমের নিন্দা জানিয়েছেন কোরআনে কারিমের 70টি স্থানে। তাহলে 130টি স্থানে জুলুমের কথা আল্লাহ বলেছে। আবার জুলুমের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কয়টি স্থানে? 70টি স্থানে। তোর মধ্যে থেকে জাস্ট শুধুমাত্র কেবলমাত্র 4টি আয়াত, 4টি স্থান আমি আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 44 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওয়াতারাজ যালিমিনা লাম্মা রাআউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়াতারাজ যালিমিনা লাম্মা রাআউল আযাব, জালিমরা যখন জুলুমের শাস্তি দেখতে পাবে তখন আপনি তাদেরকে বলতে শুনবেন, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, ও আল্লাহ, দুনিয়াতে না বুঝে জুলুম করে ফেলেছিলাম, পরকালে এসে তো জুলুমের শাস্তি দেখতেছি, কি ভয়াবহ শাস্তি দেখতেছি। শুধুমাত্র কেবলমাত্র জুলুম নির্যাতনের শাস্তি দেখছি, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়।
জুলুমের শাস্তি দেখে এটাও অনুভব করছি, জুলুমের জন্য আপনি যে শাস্তিটা নির্ধারণ করেছেন সেটা আমি সহ্য করবার বাইরে। জুলুমের শাস্তি সহ্য করার সক্ষমতা আমার দেহের মধ্যে নেই। তারা জুলুমের শাস্তি দেখে বলবে হাল্লিলা আমার মিন সাবিল, ও আল্লাহ আমাকে কি আরেকবার দুনিয়াতে পাঠাবেন? দুনিয়াতে গিয়ে আমি আর জুলুম করব না, আমি একদম পিওর মানুষ হয়ে, পীর আউলিয়া বুজুর্গ হয়ে আপনার সাথে আবার আসব। জুলুমের ভয়াবহতা দেখে তারা কি বলবে? এক নম্বরে বলবে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমি দুনিয়াতে গিয়ে আর একটা বারের জন্য, একটা পলকের জন্য আমি জুলুমের দ্বারে কাছে যাব না। আরো বলবে ওয়াতারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ-যুল, তারা যখন জুলুমের শাস্তি দেখবে তখন তাদেরকে গার মটকিয়ে জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, তারা অপমানে অবনত হয়ে আর গোপন নয়নে চোখ নিচে করে মাথা নিচু করে তারপর শাস্তির দিকে অগ্রসর হবে। কেন তারা তাদের দৃষ্টিকে অবনত রাখবে? কারণ জুলুমের শাস্তি যখন তারা দেখবে তখন তাদের অনুশোচনা কাজ করবে, তাদের অপরাধবোধ কাজ করবে এবং আফসোস করবে, দুনিয়াতে যদি এই অপরাধটা না করতাম, এই নির্যাতনটা যদি না করতাম খুবই ভালো হতো। এবং সেখানে সে তার চেহারা মানুষকে দেখানোর সেই পরিস্থিতি থাকবে না, সেজন্য সে চেহারা লুকানোর জন্য চেষ্টা করবে এবং চক্ষু অবনমিত করে শাস্তির দিকে অগ্রসর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেবলমাত্র শুধুমাত্র অল্পক্ষণের জন্য মুক্তির জন্য ফরিয়াদ করবে। মানুষজন জুলুম করে কি জন্য? দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্যে, অর্থের লোভে, সম্পদের লোভে। দেখবেন যতগুলা হত্যাকাণ্ড আমাদের দেশে বিশ্বে হচ্ছে সবগুলা কোনো না কোনো কারণে হচ্ছে। দেখবেন এগুলোর পিছনে অর্থের কাজ করছে, সম্পদের কাজ করছে। দেখবেন এক মানুষ আরেক মানুষকে হত্যা করে ফেলছে সামান্য জায়গা জমির কারণে, বা কেউ এসে কাউকে টাকার প্রলোভন দেখিয়েছে, যার ফলে সে টাকার লোভে পড়ে, টাকার প্রেমে পড়ে সে আরেকটা মানুষকে হত্যা করে। টাকার জন্য, সম্পদের জন্য সে কিন্তু দুনিয়াতে খুন খারাপি জুলুম নির্যাতন এগুলো করেছে, কিন্তু পরকালে সেই গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার কাছে এই রয়েছে, এগুলার বিনিময়ে আমাকে একটু এই শাস্তি থেকে পরিত্রাণ দেন। আমি জুলুম করে এগুলো অর্জন করেছি, আল্লাহ এগুলো এখন আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি, আপনার খাতে খরচ করছি, তবুও আমাকে একটু মুক্তি দিন। কিন্তু সেদিন আর মুক্তির কোনো ব্যবস্থা হবে না। সেদিন কেবলমাত্র শুধুমাত্র এই দুনিয়াতে যা কিছু করেছি সেগুলার ফলাফল ভোগ করার সময় এবং স্থান। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, যারা জালেম, যারা জুলুমকারী, যারা অত্যাচারী, যারা মানুষের উপর নির্যাতনকারী, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আরেকটা আয়াতে আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে হেদায়েত দেন না, পথ প্রদর্শন করে না, দুনিয়াতে শান্তি দেয় না, পরকালেও শান্তি দেয় না। দেখবেন যারা অত্যাচারী, যারা হত্যাকারী, যারা নির্যাতনকারী, যারা জুলুমকারী, তারা সব সময় আতঙ্কের মধ্যে থাকে। তাদের অন্তরের মধ্যে আল্লাহ একটা ভয় পয়দা করে দেয়।
যার কারণে দুনিয়াটাও তাদের জন্য জাহান্নাম হয়ে যায়, পরকালটাও তাদের জন্য জাহান্নাম হয়ে যায়। সে যদিও অর্থের লোভে বা অন্য কোনো কিছুর লোভে পড়ে মানুষকে হত্যা করে, কিন্তু সেটার কারণে পরবর্তীতে আফসোস করে, পরবর্তীতে তওবা করে। তওবা করলেও কাজ হবে? তওবা কি? যা ধরেন কোন একটা মানুষকে হত্যা করে ফেলেছে, এখন এইটা ক্ষমা করার কেবলমাত্র শুধুমাত্র ক্ষেত্র একটা, সেটা হচ্ছে যাকে হত্যা করা হয়েছে, মাকতুল, যাকে শহীদ করা হয়েছে, ওই ব্যক্তি ক্ষমা করে দেওয়া। তো যেই হত্যাকারী হত্যা করে তো ওকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে, শহীদ বানিয়ে দিয়েছে, এখন যেহেতু সে পরকালে চলে গিয়েছে, তার থেকে ক্ষমা চাওয়া বা তওবা করার আর কোনো সুযোগ কি আছে? আল্লাহ কি ক্ষমা করতে পারবে এটা? আল্লাহ বলছে আমার হক নষ্ট করো, ক্ষমা করব, কিন্তু বান্দার হক নষ্ট করবা, ক্ষমা করার অধিকার আমি রাখি না। এটা ক্ষমা করার অধিকার কেবলমাত্র সে বান্দাই রাখে। সেই বান্দা যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে সেটার শাস্তি তোমাকে পরকালে ভোগ করতেই হবে। নামাজ পড়েন নাই, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারেন। রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। যাকাত দেন নাই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। হজ আদায় করেন নাই, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। কোনো একটা মানুষকে হত্যা করছেন, কোনো মানুষের উপর জুলুম করছেন, কাউকে গালি দিয়েছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা সেটা ক্ষমা না করে। হাদিসে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হাদিসে কুদসি, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাল ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি। ওহে আমার বান্দাগণ, আমি আমার নিজের উপরও জুলুম করা এটা হারাম করেছি। আমি আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম, অবিচার, নির্যাতন করতে পারি না। এটা দুনিয়াতেও না, পরকালেও না, কোথাও আমি মানুষের উপর, আমার সৃষ্টির উপর জুলুম করতে পারি না। ওয়াজালতুহু বাইনাকুম মুহাররামা, আমি আমার উপরও হারাম করেছি এবং তোমাদের জন্য জুলুম এটা হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা একে অপরের উপরে জুলুম করিও না। যদি জুলুম করো তাহলে পরকালের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছে, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছে, আমি তোমাদের উপর অনেক কিছু হারাম করেছি, তন্মধ্য থেকে এক নাম্বার হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ। তোমাদের জন্য এক নাম্বারে হারাম করেছে শিরিক করা। তোমরা দুনিয়াতে আমার খেয়ে পড়ে, আমার নিয়ামত গ্রহণ করে, আমার সৃষ্টি হওয়া সত্ত্বেও তোমরা আমার উপর জুলুম আমার উপর শিরিক করতে পারো না। শিরিক যদি করো, তোমাদেরকে আমি রব্বুল আলামিন ক্ষমা করব না। আল্লাহ আরো বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে আল্লাহ হারাম করেছে মা বাবার সাথে অসৎ আচরণ করা, মা বাবার সাথে মিসবিহেভ করা, খারাপ আচরণ করা। 3 নম্বরে আল্লাহ হারাম করেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। সন্তান হত্যা করাও এটা হারাম করেছেন একজন, তিনি কে? নাহনু নারযুকুকুম। আল্লাহ বলছে তোমার সন্তানকে তুমি রিজিক দাও না, রিজিক দি আমি, রাজ্জাক হলাম আমি, তুমি হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র মাধ্যম। অতএব তুমি তোমার সন্তানকে রিজিকের ভয়ে হত্যা করতে পারো না। শুধুমাত্র আমি তোমার সন্তানকে রিজিক দিয়ে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নই, আমি তোমাকেও রিজিক দিই। 18,000 মাখলুকাতকেও আমি রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস আমাদের উপরে হারাম করেছেন, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা
যহরা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সর্বপ্রকারের অশ্লীলতা থেকে দূরে থাকার জন্য আমাদেরকে একজনে বলেছেন, তিনি কে? এবং আরেকটা জিনিস আমাদের উপর হারাম করেছেন, সেটা হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আরেকটা জিনিস আমাদের উপর হারাম করেছে, সেটা হচ্ছে অন্যায়ভাবে কোনো প্রাণকে, কোনো মানুষকে হত্যা করা। হারাম করেছেন একজন, তিনি কে? আল্লাহ। অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা হারাম, জঘন্য অপরাধ। দুনিয়ার মধ্যে কঠিনতম যে অপরাধগুলো রয়েছে, ক্ষমা অযোগ্য যে অপরাধগুলো রয়েছে, তন্মধ্য থেকে একটি হচ্ছে মানুষ হত্যা করা। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যেও আসছে, সহিহ বুখারীর 6871 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন রাসূলের প্রখ্যাত সাহাবী, যে সাহাবী দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহর খেদমত করেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال شهادة الزور। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই দুনিয়ার মধ্যে যেই বড় অপরাধগুলো রয়েছে, যে ক্ষমা যোগ্য অপরাধগুলো রয়েছে, তন্মধ্য থেকে একটি হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা এটা অনেক বড় জুলুম, এটা আল্লাহ হারাম করেছেন। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, তাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আরেকটা জিনিস আল্লাহ হারাম করেছেন, সেটা হচ্ছে কতলুন নফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। মানুষকে হত্যা করার কতগুলো বৈধ পন্থা রয়েছে। মানুষকে হত্যা করার কয়েকটা ক্ষেত্র রয়েছে। কোনো একটা মানুষ বিয়ে করেও যদি পরকীয়া করে, তাকে আপনি হত্যা করতে পারবেন, শরীয়ত সে পারমিশন দিয়েছে। কোনো একটা মানুষকে হত্যা করে ফেলেছে, হত্যাকারীকে হত্যা করা এটা শরীয়ত জায়েজ দিয়েছে, কারণ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। হত্যা এটা হারাম করে, এগুলো বন্ধ হবে না। কোরআনী আইন, কেসাসের আইন যখন দেশের মধ্যে, সংবিধানের মধ্যে বাস্তবায়ন হবে, তখন এই অন্যায়ভাবে মানুষ হত্যাগুলো বন্ধ হবে। কোরআন বলছে, আল্লাহ বলছে, আল্লাহ আমাদের হচ্ছে খালেক। কিভাবে অপরাধ দমন হবে সেগুলো খালেক বেশি জানবে নাকি মাখলুক জানবে? কে জানবে? সৃষ্টিকর্তা বেশি জানবে। আল্লাহ বলছে, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাকে সাথে সাথে হত্যা করে ফেলে, তারপর অপরাধ দমন হবে। ব্রিটিশ আইন যেগুলো, এগুলা দিয়ে ঘুরতে ঘুরতে এগুলা অনেক বছর চলে যাবে। এর ফলে মানুষের অন্তরে ভয় দিতে এগুলা জাগ্রত হয় না, এই অপরাধগুলো বন্ধ হয় না। সম্মানিত হাজির, ওয়াকুকুল ওয়ালিদাইন 3 নম্বরে বলছে, মা বাবার সাথে নাফরমানি করা এটা হারাম করেছেন কে? আল্লাহ। এটা বড় বড় অপরাধ সমূহ থেকে একটা অপরাধ। রেদর রব্বি ফি রেদল ওয়ালিদি, রাসূল বলছে, কোন ব্যক্তির উপর যদি তার মা বাবা সন্তুষ্ট থাকে, তাহলে সেই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট থাকবে। মা বাবা যদি কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে সাথে সে বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মা বাবার স্থান দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে, শিরিক না করার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে সদাচরণের কথা বলছে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে
সদাচরণ করো, 1 নম্বরে আমার ইবাদত করো, শিরিক করিও না। সম্মানিত হাজিরিন, মা বাবার স্থান, মা বাবার সন্তুষ্টির উপর রবের সন্তুষ্টি নিহিত। আরেকটা মহা অপরাধ হচ্ছে ওয়াকৌলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা ক্ষমা অযোগ্য অপরাধ। একটা মিথ্যা সাক্ষীর ফলে একজন মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে। একটা মিথ্যা সাক্ষীর ফলে একজনের হক আরেকজনের কাছে চলে যাচ্ছে না? আমাদের সমাজে আমরা যদি জায়গা জমি নিয়ে যে ঝামেলাগুলো হয়, এখানে যদি আমরা এগুলা যদি একটু খতিয়ে দেখব, মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা কথার ফলে একজনের জায়গা আরেকজনের অধিকারে চলে গেছে। এগুলো আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবেন। এগুলো আল্লাহ ক্ষমা অযোগ্য অপরাধ বলছে। এভাবে মিথ্যা সাক্ষ্যর বলে আমরা দেখেছি অনেক মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে কিনা দেখছেন আপনারা? সম্মানিত হাজির, এগুলা মহা অপরাধ সমূহ থেকে একটি অপরাধ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একবার বলছে, ওয়া নাযরা ইবনে ওমর ইয়াওমান ইলাল বাইত আও ইলাল কাবা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খানায়ে কাবার দিকে দেখছে এবং বলছে, মা আযমাকি ওয়া মা আযমা হুরমাতিকি, ও খানায়ে কাবা, তুমি কতই না মহান, তোমার সম্মান কতই না মহান। ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিন, ও খানায়ে কাবা, তুমি এটাও মনে রেখো, তোমার চেয়ে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে একজন মুমিনের মর্যাদা মহান। সুবহানাল্লাহ। খানায়ে কাবা, আমাদের এখানে অনেক মানুষ বলে মানুষকে কষ্ট দেওয়ার চেয়ে খানায়ে কাবা ভেঙে ফেলা কি ভালো। তবুও মানুষের মনে আঘাত দেন, এরকম আমাদের সমাজে কথা আছে। এটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আসলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে। খানায়ে কাবা এটা আল্লাহর ঘর, এটাও তো আল্লাহর একটা সৃষ্টি। এটা আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছে। কি বলে? কুন ফায়াকুন বলে। আর আমাদেরকে সৃষ্টি করেছে খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি, আমার কুদরতি হাত ইউজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলছে, সৃষ্টি হয়ে গেছে। কিন্তু মানুষকে এরকম না, মানুষকে খুব আদর যত্ন করে সময় নিয়ে সৃষ্টি করেছে। সম্মানিত হাজিরিন, তো যেই মানুষের এত সম্মান, সে মানুষকে হত্যা করা যাবে? এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমাদের আলোচনা এবং আমাদের মর্যাদা নিয়ে আলোচনা। আমাদের সমাজে এগুলো দিন বদিন বেড়ে যাচ্ছে। আমরা যাতে দুনিয়ার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে আমাদের পরকাল বরবাদ করে না দিই, পরকালকে আমরা যাতে জাহান্নাম বানিয়ে না ফেলি, সেজন্য আজকের আলোচনা এগুলো করা। কারণ আমাদের সমাজে হত্যাগুলো বেড়ে গেছে। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর থেকে মানুষকে জায়গা জমির জন্য, বালুর টাল দখল করার জন্য, ছাদাবাজি করার জন্য, টেম্পো এস্টেট দখল করার জন্য মানুষকে হত্যা করছে। দেখছেন আপনারা? এগুলা যাতে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এটা বদ্ধমূল করে, এগুলাকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত করে দিতে পারে, সেজন্য আজকের আলোচনা। এগুলা যারা করছে তারাও মুসলমান ভাই, হয়তো তাদের মাঝে আমরা দাওয়াতি কাজটা করতে পারছি না বিদায় করছি। তাদের মাঝে আমরা আল্লাহর ভয়টা ঢুকিয়ে দিতে পারতেছি না, সেজন্য তারা মানুষ হত্যা করছে, এই অপরাধগুলো করছে। তাদের মাঝে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে, আল্লাহ এই শাস্তির কথা তাদের অন্তরে ঢুকিয়ে দিতে হবে, বলতে হবে ভাই এই দুনিয়া কিছুই না। তুমি যখন পরকালে গিয়ে জুলুমের শাস্তি দেখবা, পুরো দুনিয়ার বদৌলতে আল্লাহর কাছে একটু মুহূর্তের জন্য পুরো দুনিয়া দিয়ে দিবা, তারপর আল্লাহকে বলবা আল্লাহ আমাকে একটু রেস্ট দেন, আল্লাহ আমাকে একটু অবসর দেন, এই শাস্তি আমার সহ্য সীমার বাইরে। এগুলো জাগ্রত হওয়ার জন্য সমাজকে সাবধান করা।
সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন মানুষ হত্যা করা পুরো বিশ্ব মানবতাকে হত্যা করা নেই। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وأبي هريرة رضي الله عنه أنهما يذكران عن رسول الله। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয় আলোচনা করছে, রাসূলকে বলতে শুনেছে, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার। যদি একজন মানুষকে হত্যা করার জন্য একজন মানুষকে হত্যা করার জন্য পুরো দুনিয়ার মানুষও যদি লেগে যায়, পুরো দুনিয়ার মানুষও যদি প্ল্যান পরিকল্পনা করে, সে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। একজন মানুষকে হত্যা করার জন্য যতগুলা মানুষের প্রত্যক্ষ পরোক্ষ প্ল্যান পরিকল্পনা থাকবে, তারা সবাই জাহান্নামের কীট, তাদের সবার জন্য একজনের পরকালীন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তিনি কে? সম্মানিত হাজির, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন মানুষ, তুচ্ছ মানুষকে, সাধারণ মানুষকে হত্যা করা, এটা পুরো দুনিয়াকে ধ্বংস নষ্ট করে দেওয়ার চেয়েও জঘন্য অপরাধ। একটা মানুষকে হত্যা করা, পুরো দুনিয়াকে হত্যা করলে, পুরো দুনিয়াকে ধ্বংস করে দিলে যতই না গুনাহ হবে, এর চেয়ে অনেক অনেক গুণ বেশি গুনাহ হবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এগুলা আপনাদেরকে শোনাচ্ছি। আরেকটা হাদিসের মধ্যে বলছে, সামিআতু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ-দিমা। কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাত তথা হত্যা ইত্যাদির বিচার করা হবে। সর্বপ্রথম হুকুকুল ইবাদ, যতগুলা হক রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে হুকুকুল্লাহর বিচার শুরু করবে। আমরা হাদিসের মধ্যে পড়েছি, হুকুকুল্লাহর মধ্যে নামাজ, রোজা, যাকাত, হজ সবগুলা বিদ্যমান। সবগুলা হুকুকুল্লাহর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। এরপরে হুকুকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার হিসাব নেবে। যারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবে।